আমরা সবাই তাদের কাছে সারেন্ডার করে চলে যাই, আর নাহলে কিছু একটা করেন। এমন বিজুপুর যা হয়েছে লালমতি নর সবাই চলে মানুষের কাছে ক্ষমা চাই, ছেড়ে দেই। মাদক ব্যবসায় লয়ে একজন ইনোসেন্ট ছেলে স্কুলে যেতে পারবে না, আসার সময় আমার খাবে, তারপর আপনি ওসি থাকবেন, আমি এমপি থাকবো, কথা ঠিক না। কি জবাব দেবেন এই মহিলার? কি জবাব দেবেন এই মহিলার? তার সাথে আরেকটা ছোট মার খেয়েছে। এরা মাদক ব্যবসা নতুন করে না তো। কিছুদিন আগে স্যার মারাকেশ থেকে আইসা তাদেরকে বিচার আওতায় আনা হবে। সাব্বিরা তারা আর অপু চাচু তারা আজকে কয়েকদিনে ঝগড়া চলতেছে। তারা ঝগড়া, আর আমি ভাড়াইছি আমার ছেলের স্কুলে। আমি যদি দূরে আমার ফুলাটা কত দূরে কি বয়সটা, আমার ছেলে স্কুলে গেছে, আমার ছেলে অন্য কোনো হইস না। কি জবাব দেবো? আচ্ছা, প্রথম কথা হলো একটু বলি, ইতিমধ্যে চিকিৎসার কি ব্যবস্থা হয়েছে? ঢাকায় আছে, গেছে কে? আমার বোনে গেছে, আমার বোন জামাই আছে। কোথায় আছে? ঢাকা মেডিকেল। আমি দেখতেছি, নামটা দাও একটু। আমার মার কথা আদর করে আপনার নাম তো আমি ক্ষমা চাই, আমরা পারি নাই আপনার ছেলে নিরাপত্তা দিতে, কিন্তু যারা ঘটনা করছে তারা। আপনার পরের লাইনটা সম্পর্কে আমি অবহিত ছিলাম না। আজকে যখন আমি শুনেছি এখানে একটা ছেলে আহত হয়েছে, তখনই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আসছি। এখন তো অপ্রস্তুত হয়ে আমি রওনা করেছি। এসে যা দেখলাম, ইতিমধ্যে পুলিশ সুপারকে, ওসি সাহেবকে তো ঢাকা কুমিল্লা থেকে ঢাকা থেকে বলেছি, আমি ডিআইজি সাহেবকেও জানিয়েছি। আজকে রাত্রেই আমি বসার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছি, ওনারা মামলা কতটুকু অগ্রসর হলেন এবং গ্রেপ্তারের কি হলো, টোটাল অপারেটিভ অ্যারেঞ্জমেন্ট কি, যেটা হয়তো আমার সাথে এখানে আলাপ করবেন না, আমি ওনাদের কাছ থেকে শুনতে রাত্রি আবার ব্যাক করছি ওনাদের কাছে 10টার পরে। ডিআইজি মহোদয়কে কুমিল্লা সফরে আমন্ত্রণ জানিয়েছি। আমরা যেন কিছুদিন আগে একটা খুব এরকম টাইপের ঘটনা ঘটছিল অভিযোগ করে, সেটা আমরা জনপ্রতিরোধ করে সাকসেসফুলি একটা পর্যায়ে নিয়েছি। মেন ক্রিমিনাল মাদক সে গ্রেপ্তার হয়েছে। এটাও আমরা মনে করি এইভাবে নেব। আমি কথা বলে নেই, আমি ঢাকাতেও কথা বলবো, চেষ্টা করবো স্বরাষ্ট্র সচিবের কথা বলতে, যেহেতু কুমিল্লার ডিআইজি সাহেব, চিটং ডিভিশন ডিআইজি সাহেব এফিসিয়েন্ট মানুষ। আমি গত তারিখ ওনার থেকে এসপি সাহেবও আমাদের এফেক্টিভ মানুষ। আমি বিশ্বাস করি আজকে রাত্রের মধ্যে ওনার একটা রেজাল্ট দিতে পারবে। আজকে রাতে আমি খবর নেব, কালকে যে কোনো সময় বসবো এবং এর পরবর্তী পর্যায়ে গণপ্রতিরোধ করার মতো কিছু করা যায় কিনা। আমার দলের নেত্রী সভাপতি এখানে আছেন, মহানগরের সেক্রেটারি আছেন জেলার, তাদেরকে বলে গেলাম। আইনের পাশাপাশি আমরা সামাজিকভাবে তাদেরকে সামাজিক প্রতিরোধ করার জন্য আমরা কালকে প্রোগ্রাম ডিক্লেয়ার করতে পারি, এটা তারা জানাবেন। আর সুতরাং এই স্টেজে আমার পুলিশ কর্তৃপক্ষ কতদূর এগিয়ে গেলেন, এটা কি করতে হবে তা বলা হয়েছে, এটা জানার জন্য অপেক্ষা করতে হবে, দেখব। আপনাদের সাথে একমত। আমি আপনাকে বলে দিলাম, আল্লাহ মালিক এর শেষ দিকে ছাড়ব। 2 ছেলেটা ঢাকা গিয়েছে, ইতিমধ্যে আমারই এক বাইস্তা আছে কমলাপুর বড় ডাক্তার মেডিকেলে, তাকে পাঠিয়েছি ছেলের জন্য। আশা করি ছেলেটার চিকিৎসা কোনো সমস্যা হবে না। তবে এই কথা আমি উপলব্ধি করি, তার মা যখন প্রশ্ন করেছে আমার ছেলের কি দোষ, এত বছর রাজনীতি করে এই কথার জবাবদার মতো জবাব আমার কাছে ছিল না। আমি ক্ষমা চেয়েছি। আমার এই মনোভাব সরকারকে আমি কালকের মধ্যে বিস্তারিত অগ্রগতি জেনে আমি জানাবো।